ভয়ে নিজের ঘরে ঢুকে দ্রুত দরজা আটকে দিলেন তিনি। কিন্তু আতঙ্ক কমল না। জানলার ওপাশে ভেসে উঠল একজোড়া জ্বলন্ত আগুনের মতো লাল চোখ, গায়ের চামড়া ছায়ের মতো ধূসর আর কুচকানো। কোনো জাগতিক শব্দ নয়, বরং সরাসরি শাওন সাহেবের মগজে একটা ভারী কণ্ঠ গম গম করে উঠল। আমাদের জায়গায় ঢুকে পড়েছ তুমি, এখান থেকে নিস্তার নেই। ঘর ভর্তি আসবাবপত্রগুলো হঠাৎ করে কাঁপতে শুরু করল। শাওন সাহেব কোনো মতে ছোটবেলায় শেখা দোয়াগুলো মনে করার চেষ্টা করলেন। তিনি যখন মনে মনে আয়াতুন কুরসি পড়তে শুরু করলেন, তখন জানলার ওপাশে নখ দিয়ে আঁচড়ানোর শব্দটা আরও বীভৎস হয়ে উঠল। হঠাৎ এক তীব্র চিৎকারে চারপাশ কেঁপে উঠল এবং পরমুহূর্তেই সব একদম নিথর হয়ে গেল। পরদিন সকালে মজিদ মিয়া এসে শাওন সাহেবকে মেঝেতে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। দেখা যায় তার গায়ের শার্টের পেছন দিকটা কেউ যেন নিখুঁতভাবে ফালা ফালা করে ছিঁড়ে ফেলেছে। শাওন সাহেব সুস্থ হওয়ার পর এক মুহূর্তও সেখানে থাকেননি। তবে আজও নির্জন রাতে একা থাকলে সেই পচা গন্ধটা তার নাকে লাগে, আর মনে হয় অন্ধকারে সেই লম্বা ছায়াটা তাকে এখনও অনুসরণ করছে।